2025 bisiwo 45,000 ni bisingo 1,488 2 amjokmungo goplai ingkha jotono samung thansake tangna bagui borok city center ni buskango dabi khailekha borokni dabi sanmani supungja yahinge salthamni bisingo Bidhan Sabha bo abhijan khlaine hinui salaikha naitongni sini agli tv ni mangbiliwo 2024 নোটিফাইড 2025 টেট পরীক্ষা যারা দিয়েছিলাম আমরা টেট 2 তে অর্থাৎ এলিমেন্টারি দপ্তরে আমরা গ্রাজুয়েট লেভেলের শিক্ষকতার জন্য পাশ করেছি 1488 জন মোট। আমরা এর আগে বিগত দিনে অনেকবার আমরা শিক্ষা দপ্তরের সামনে গিয়েছি আমাদের বিভিন্ন দাবি নিয়ে, যে আমাদের সবাইকে যেন একসঙ্গে নিয়োগ করা হয়। আমাদের দাবি বেশি কিছু নয়, আমরা 45,000 পরীক্ষার্থীদের মধ্যে শুধুমাত্র 1488 জন পাশ করেছি। আমাদের জন্য সবাইকে একসাথে নিয়োগ করা হয়, তার জন্য আমরা প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার। আমরা চেষ্টা করেছি আমাদের ফাইন্যান্স মিনিস্টার স্যারের সঙ্গে দেখা করার, শ্রী প্রণজিৎ সিংহ রায় স্যারের সঙ্গে দেখা করার আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে দেখা করতে দেওয়া হয়নি। এই পর্যন্ত আমরা দুইবার অ্যারেস্ট হয়েছি, আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে পুলিশ। আমাদেরকে কোনো মন্ত্রী মিনিস্টারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তারপরেও আমরা দুদিন পর পর শুধুমাত্র আমাদের দাবিটা জানানোর জন্য, মুখ্যমন্ত্রী স্যারের একটু প্রতিক্রিয়া পাওয়ার জন্য আমরা এখানে আন্দোলনে মিলিত হচ্ছি, কিন্তু আমরা কোনো রকম প্রতিক্রিয়া পাচ্ছি না। আমাদের একটা ভাবনা ছিল যে বিধানসভার যে অধিবেশন বর্তমানে চলছে, এই অধিবেশনের মধ্যে হয়তোবা আমাদের এলিমেন্টারি গ্র্যাজুয়েট টিচারের বিষয়টা নিয়ে কথাবার্তা হবে। হয়তোবা মুখ্যমন্ত্রী স্যার আমাদেরকে কোনো আশ্বাস দেবেন যে কিছুদিনের মধ্যে কবে নাগাদ আমাদেরকে নিয়োগ করবেন, কিন্তু ওরা কোনো প্রকার কোনো প্রতিক্রিয়া, আমাদের মুখ্যমন্ত্রী স্যার বলুন, আমাদের অন্যান্য মন্ত্রী মিনিস্টাররা বলুন, তারা কোনো প্রকার প্রতিক্রিয়া দিচ্ছে না। আমার একটা প্রশ্ন, যেহেতু আমরা ত্রিপুরা রাজ্যের হবু শিক্ষক এলিমেন্টারি দপ্তরের, আমরা যেহেতু যেতে পারবো না আমরা বিধানসভায়, আমরা কাকে প্রশ্ন করব? আমরা আজকে সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা স্যার সহ বিধানসভায় উপস্থিত, অধিবেশনে উপস্থিত ত্রিপুরা রাজ্যের 60 জন এমএলএকে তথা যারা মন্ত্রীরা রয়েছেন তাদেরকে সহ আমরা বাইরে থেকে এখান থেকে প্রশ্ন করছি যে আমাদের নিয়োগ নিয়ে কোনো কথাবার্তা কেন হচ্ছে না। আমরা কতজন পাস করেছি? আমরা 5% থেকেও কম পাস করেছি। আমরা যতজন পরীক্ষা দিয়েছিলাম এর মধ্যে 5% থেকেও কম পাস করেছি, তাহলে আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমরা বাইরে থেকে আজকে সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার সহ বিধানসভায় উপস্থিত, বর্তমানে অধিবেশনে উপস্থিত সমগ্র যত মন্ত্রী মিনিস্টার এবং এমএলএ স্যার তারা রয়েছেন, সবার উদ্দেশ্যে আমরা প্রশ্ন করছি আমাদের বিষয়টা নিয়ে যেন যে 4 দিন আমাদের এই বিধানসভার অধিবেশন রয়েছে, ওই অধিবেশনের মধ্যে যেন আমাদের বিষয়টা নিয়ে কিছু বলা হয়, আমাদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে যেন কিছু বলা হয়। না হলে আজকে আমাদের এই আন্দোলনে আমরা যে এখানে 100 জনের মতো লোক এসেছি, আসার কথা ছিল আমরা 1000-এর মতো লোক, 1000 ক্যান্ডিডেট, আজকে আমরা এখানে 1488 জন ক্যান্ডিডেট আমরা এখানে আসার কথা ছিল। কিন্তু আমরা ভেবেছি যে যেহেতু রাজ্যে বিধানসভার অধিবেশন চলছে, যেহেতু বর্তমানে এডিসি ইলেকশনের জন্য পরিস্থিতি একটু উত্তপ্ত, আমরা কোনো প্রকার সিন ক্রিয়েট করতে চাইনি, আমরা কোনো প্রকার মুভমেন্ট এখানে যেন কোনো রকম কেওয়াস তৈরি না হয়, তার জন্য আমরা এখানে 100 জন লোককে ইনভাইট করেছি। আমরা কিন্তু পারলে 1488 জনকে লোককে এনে এই সিটি সেন্টার সহ আগরতলার এই রাজপথ আমরা আজকে এখানে দখল করতে পারতাম, এখানে বসে পড়তে পারতাম সবাই। একটা কেওয়াস তৈরি হতো এডিসি নির্বাচনের আগে, আমরা এই কেওয়াসটা আমরা চাইনি। আমরা মুখ্যমন্ত্রী স্যারের উদ্দেশ্যে এবং বিধানসভায় উপস্থিত সমগ্র আমাদের তারা আমাদের অভিভাবকের মতো, সম্পূর্ণ ত্রিপুরা রাজ্য তাদেরকে নিয়ে চলে, সবার উদ্দেশ্যে বলছি আমাদের নিয়োগ নিয়ে কিছু বলুন। না হলে আমরা আগামী 3 দিনের মধ্যে আমরা বিধানসভা অভিযান করব। অধিবেশন চলাকালীন 1488 জন ক্যান্ডিডেট আমরা বিধানসভা অধিবেশন করব আগামী 3 দিনের মধ্যে। আমরা প্রার্থনা করছি সমগ্র আমাদের মন্ত্রী মিনিস্টারদের কাছে, আমাদের শিক্ষামন্ত্রী স্যারের কাছে, আমাদেরকে নিয়োগ করুন। কারণ যে 1020 জনকে নিয়োগ করার জন্য নোটিফিকেশন ইতিমধ্যে দেওয়া হয়েছে, এই 1020 জন লোক কিন্তু নিয়োগ হবে না। কারণ STGT STPGT যে পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার মধ্যে কিছু সংখ্যক নিয়োগ হয়ে যাবে।
আলটিমেটলি কি হবে, আমাদের যে এলিমেন্টারি ডিপার্টমেন্টের 1020 জন শিক্ষক, এখান থেকে কিছু মানুষ চলে যাবে এসটিজিটি এসটিপিজিটিতে, আমাদের এলিমেন্টারি ডিপার্টমেন্টে তো ফাঁকাই রয়ে যাবে। তারপর এসটিরা পাশ করেছে, ত্রিপুরা রাজ্যে এসটিরা পাশ করেছে টেট পরীক্ষা এবছর আমাদের গ্রাজুয়েট টিচার লেভেলে পাশ করেছে 128 জন, 128 জন পাশ করেছে। ওদের জন্য সিট বরাদ্দ করা হয়েছে 359টি। এটা তো রাজ্য সরকার জানতো কতজন পাশ করেছে, তাহলে 128 জন পাশ করেছে, 359টি সিট এখানে পোস্ট ক্রিয়েট করা কি দরকার ছিল? নোটিফিকেশনে মেনশন করে দিলেই পারতো যে পাশ করা নেই, তার জন্য আমরা এসটির বরাদ্দ সিটগুলো, অতিরিক্ত সিটগুলো আমরা ইউআর ক্যাটাগরিতে নেব। দেখা যাচ্ছে ত্রিপুরায় নেই শিক্ষক, সমস্ত মন্ত্রী মিনিস্টার তারা একটাই কথা বলছে যে ত্রিপুরা রাজ্যে শিক্ষক নেই। তো যেহেতু শিক্ষক নেই, 400 স্কুল, বর্তমানে ত্রিপুরা রাজ্যে 400 স্কুল সিঙ্গেল একজন শিক্ষক দিয়ে চলছে। আপনি ভাবুন, একটি রাজ্যের একটি বিদ্যালয়ের মধ্যে একজন শিক্ষক, তাহলে বিদ্যালয়ের অবস্থা কি হবে? তাছাড়া দেখুন, আমরা যে দুইটা রিপোর্ট এখানে এনেছি, একটা হচ্ছে ত্রিপুরা বিধানসভার 26/3/2025 ত্রিপুরা বিধানসভা থেকে জানানো হয়েছে গ্রাজুয়েট টিচারে 2781টা পোস্ট রয়েছে ফাঁকা। আমরা পাশ করেছি কতজন? 1488। তাহলে আমাদের কি নিয়োগ কেন হচ্ছে না? এই 2788 জন পাশ, 2781টা ফাঁকা রয়েছে, আমাদের কথা নয়। ত্রিপুরা রাজ্যের যে 60 জন মন্ত্রী মিনিস্টার এমএলএরা রয়েছেন, বিধানসভার যে অধিবেশন হয়েছিল 26/3/2025 অধিবেশন অনুযায়ী 2781টা পোস্ট ফাঁকা, আমরা পাশ করেছি 1488। তাছাড়া দেখুন, আমরা আর্টিকেল করেছিলাম 2025-এ, 21/11/2025 শিক্ষা দপ্তরে আরটিআই করেছি। আমাদের মতো একজন ক্যান্ডিডেট আরটিআই করেছে জানার জন্য যে কতটা সিট ফাঁকা রয়েছে। এই যে এখানে তারা উল্লেখ করেছে 2703টা সিট ফাঁকা রয়েছে, আমরা পাশ করেছি 1488। আমাদের নিয়োগ কোথায়? আমরা অনুরোধ করছি রাজ্য সরকারের কাছে, সবাই আমরা হাত জোর করে আমরা অনুরোধ করছি, আমাদেরকে দয়া করে নিয়োগ করুন স্যার, না হলে এই আর বিলম্ব করবেন না। সামনে এডিসির নির্বাচন, রাজ্যের স্বার্থে, সরকারের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদেরকে নিয়োগ করুন, না হলে আগামী 3 দিনের মধ্যে আমরা বিধানসভা অভিযান করব 1488 জন ক্যান্ডিডেট। ধন্যবাদ।